যে খাবারগুলো আমরা রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে কিনে খেয়ে থাকি সেরকম একটি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজে ফিশ ফিঙ্গার বানাবেন তার রেসিপি। এখানে আমি একটি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছের মাঝখানে ফালি করে নিয়েছি। এখন আমি উপরের কোষাটা ফেলে দেওয়ার জন্য একদম তাড়াতাড়ি উঠে যায় মতো এখানে আমি গরম পানি ব্যবহার করছি। গরম পানি ব্যবহার করলে খুব সহজে উঠে যাবে, আর না হয় এটা একটু তুলতে একটু সমস্যা হয়, যার কারণে। আর যারা খোসা সহ খেতে চান তাহলে তাও খেতে পারেন, পরিষ্কার করে ধুয়ে নিয়ে খাওয়া যায়। তো এই যে আমি পরে খোসাটা ফেলে দিলাম এভাবে করে। এখন আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। সবগুলা কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমি এভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তো আপনাদের যার যেরকম শেপ দিতে পছন্দ ওভাবে দিয়ে নিতে পারেন। এখানে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছগুলো। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস, আর দিয়ে দিব 1 চা চামচের মতো সয়া সস, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি একটি ডিম নিয়ে নিব। ডিমটা একটু হালকা লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে একপাশে রেখে দিব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আপনারা আটার পরিবর্তে চাইলে কিন্তু ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, তবে আমার ব্রেড ক্রাম্বের চেয়ে আটাটাই ভালো লাগে। এই যে মাছটা আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম, এখান থেকে এক পিস মাছ নিয়ে প্রথমে ডিমে চুবিয়ে নিব। ডিম থেকে তুলে এখন আমি যে আটার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম ওখানে দিয়ে একটু কোট করে নিব। তো আমি 2টি লেয়ারে কোট করে নিচ্ছি। এখন আবার একটু ডিমে চুবিয়ে নিব। এখন আবার একটু আটার মধ্যে দিয়ে কোট করে নেব। আপনারা ব্রেড ক্রাম্ব দিয়ে করলেও কিন্তু ঠিক একইভাবে করে নেবেন। আমার কিন্তু সব মাছের পিস রেডি হয়ে গেছে। এখন তেলটা ভালো করে গরম করে একটা একটা পিস তেলের ভিতরে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মাছগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই যে আমি এই মাছগুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এগুলা খেতে যে এতটা টেস্ট, আসলে এটা যে মাছ কেউ বুঝতেই পারবে না। এটা খেতে একদম মাংসের মতোই লাগে, চিকেনের মতো। তো এই মাছগুলাকে একদম লাল করে ভেজে নিতে হবে। যে আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু এই ফিশ ফিঙ্গারগুলো বাসায় বাচ্চাদের খুব সহজে তৈরি করে দিতে পারেন। এটা তৈরি করা কিন্তু আহামরি কিছু না। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে, যে মাছের মধ্যে একটু কাটা কম ওই মাছগুলো দিয়ে কিন্তু এই ফিশ ফিঙ্গারটি তৈরি করে দিতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। বাইরে আবরণটা একদম ক্রিস্পি হয়েছে, ভিতরে সফট হয়েছে, খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ।